হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র পেটের উপর পাথর বাঁধা দেখে ঘরে এসে বিবি সাহেবাকে বললেন, ঘরে কি এমন কিছু আছে যা রান্না করে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াতে পারি? বিবি সাহেবা বললেন, সামান্য আটা আছে এবং একটি ছোট ছাগলের বাচ্চা আছে, সেটা জবাই করতে পারেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমি ছাগলটা জবাই করে দিয়ে যাচ্ছি, তুমি সেটা ভালো মতে রান্না করো, আমি গিয়ে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসতেছি। বিবি সাহেবা বললেন, দেখুন সেখানে তো অনেক লোক আছে, আপনি হুজুরকে চুপে চুপে বলবেন যেন সাথে 10 জনের অধিক নিয়ে না আসেন। ঠিক সেই মতে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের খেদমতে গিয়ে কানে কানে চুপি চুপি বললেন, হুজুর আমি সামান্য খাবারের আয়োজন করেছি, আমার সাথে চলুন, এবং মেহেরবানি করে হুজুর আপনার সাথে 10 জনের অধিক নিয়ে আসবেন না। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বাহিনীকে সম্বোধন করে বললেন, চলো সবাই আমার সাথে চলো, জাবের খাবারের আয়োজন করেছে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের ঘরে এসে সেই সামান্য আটায় থুতু মুবারক ফেললেন, অনুরূপ মাংসের ডেক্সিতেও থুতু মুবারক ফেললেন। এরপর নির্দেশ দিলেন, রুটি তৈরি করো এবং মাংস পাকাও। সামান্য আটা ও মাংসে থুতু মুবারকের বদৌলতে এত বরকত হলো যে 1000 ব্যক্তি তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করলো, কিন্তু রুটি ও মাংসে কোনোটাই কমতি হলো না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটা হুজুরের থুতু মুবারকের বরকত ছিল যে সামান্য খাবার 1000 জন তৃপ্তি সহকারে খাওয়ার পরও অবিকল রয়ে গেল, কোনো কমতি হলো না। যারা হুজুরকে ওদের মতো মানুষ মনে করে, তারা যদি তাদের নিজ ঘরের কোনো ডেক্সিতে থুতু ফেলে, তাহলে ওদের ঘরের বিবিরাই সেই ডেক্সিকে বাইরে ফেলে দিবে, কেউ সেই ডেক্সির খাবার বক্ষণ করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন, আমিন। বিশিষ্ট সাহাবী হযরত হাবিব বিন ফদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় যাচ্ছিলেন। ঘটনাক্রমে ওনার পা একটি বিষাক্ত সাপের ডিমের উপর পড়েছিল। এতে ডিমটি ফেটে যায় এবং এর বিষক্রিয়ায় হযরত হাবিব বিন ফদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখ একেবারে গোলা হয়ে যায় এবং দৃষ্টিশক্তি লোপ পায়। এই অবস্থা দেখে ওনার পিতা খুবই হতাশ হয়ে পড়ল এবং ওনাকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে হাজির হলেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনা শুনে ওনার চোখে থুতু মুবারক দিলেন। সঙ্গে সঙ্গে ওনার চোখ পরিষ্কার হয়ে গেল এবং দৃষ্টিশক্তি ফিরে পেলেন। ঘটনা বর্ণনাকারী বলেন, আমি স্বয়ং হযরত হাবিবকে দেখেছি, ওই সময় তার বয়স হয়েছিল 80 বছর এবং চোখ একেবারে ঘোলাটে হয়ে গিয়েছিল, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থুতু মুবারকের বদৌলতে দৃষ্টিশক্তি এত প্রখর ছিল যে শুয়ে পর্যন্ত সে সুতা গাঁথতে পারতেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হুজুরকে যারা আমাদের মতো মানুষ বলে, এই কাহিনী থেকে তাদের শিক্ষা গ্রহণ করা দরকার। হুজুরের থুতু মুবারক দ্বারা অন্ধের চোখে দৃষ্টিশক্তি ফিরে আসে, আর ওদের থুতুর ব্যাপারে গাড়ি ঘোড়ায় লিখে দেওয়া হয় যে যেখানে সেখানে থুতু ফেলিও না, এর দ্বারা রোগ বিস্তার লাভ করে। তাহলে রোগ আরোগ্য উভয়টা কিভাবে বরাবর হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সব কিছু বোঝার মতো তৌফিক দান করুন, আমিন।